এত বেলা হয়ে গেছে তাও দেখো কেমন পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি গো, বলি আর কতক্ষণ ঘুমোবে শুনি? কি হলোটা কি? উঠে পড়ো না দেখি। ওঠো ওঠো। উফ বাবা, উঠছি উঠছি, এই সকালবেলা হলি তুমি এমন চিৎকার করতে শুরু করো কেন বল দেখি? বেশ তো সুন্দর ঘুমাচ্ছিলাম, দিলে তো ঘুমটা নষ্ট করে, ভালো লাগে না তো। কত বেলা হয়েছে সে খেয়াল আছে? এতক্ষণ ঘুমোলে কি চলে? আচ্ছা এসব কথা বাদ দাও দেখি। আগে বলো তো, কাল যেই কাজটা করতে বলেছিলাম সেটা ঠিকঠাক করেছো নাকি করতে পারোনি? হ্যাঁ, এই তুমি আমাকে কি ভাবো বলো তো? বলি আজ পর্যন্ত তুমি আমাকে কোনো কাজ দিয়েছো আর সেটা আমি করতে পারিনি, তা কখনো হয়েছে? উফ, এত কথা না বলে বলো তো কাজটা করতে পেরেছো কিনা। হ্যাঁ গো হ্যাঁ, পেরেছি, বেশ ভালো করেই পেরেছি বুঝলে। আমি সুকুমারের সাথে কথা বলতে বলতে বেশ ভালো করে ওর পেট থেকে আসল কথাখানা বের করে নিয়েছি। কি বলছো, তাই নাকি? ও মা, এ তো খুব ভালো কথা গো। বাবা, খুব ভালো করেছো। এই এই, বলো না বলো না, কোথায় থাকে ওদের ওই গরু দুটো? নিশ্চয়ই ওদের গোয়ালে। আরে সুকুমার যা গরিব, ওর সব গোয়াল ঘরটর কিচ্ছু নেই। হ্যাঁ, ওর গরুগুলোকে ওদের বাড়ির বাইরেই দাঁড় করিয়ে রাখে বুঝলে। তাই নাকি? আমি তো এবার খুশিতে পাগল হয়ে যাব গো। শোনো, আজ রাতের বেলায় আমরা দুজনে মিলে গিয়ে ওদের বাড়ি থেকে গরুগুলো চুরি করে নিয়ে ভোরের হাটে বিক্রি করে দেব, কেমন? গরুগুলো বিক্রি করে বেশ ভালো দাম পাবো মনে হচ্ছে, বুঝলে? উফ, কি যে মজা লাগছে না, তোমাকে কি বলবো। হ্যাঁ ঠিকই বলেছো, আজকে রাতেই আমাদের যা করবার করতে হবে বুঝলে। তপন, আরে তপন, আরে এই বেটা তপনা, কোথায় গেলি বলতো? আগে এই যে আমি বাবু, বলুন ডাকছিলেন কেন? হ্যাঁ রে, তোকে সবসময় এত ডাকতে হয় কেন রে বেটা? আগে বাবু, আসলে আমি বাইরে কাজ করছিলাম তো, ক্ষমা করে দিন বাবু, বলুন কি বলবেন? কত বেলা হয়ে গেল সে খেয়াল কি আছে তোর? আমি আজকে সকালবেলায় চাটা পাবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, কাজ করতে করতে একদম ভুলে গেছিলাম বাবু। এই আমি এক্ষুনি যাচ্ছি, আপনার জন্য চা বানিয়ে আনছি। যা যা, তাড়াতাড়ি নিয়ে আয় যা। এই নিন বাবু আপনার চা। হ্যাঁ বুঝলি তপন, শুধু মুখে চা খেতে ভালো লাগে না, সাথে একটু বেশ মুচমুচে গরম গরম চপ থাকলে ভালো হতো। আগে বাবু, এই সকালবেলায় চপ কোথায় পাবো বলুন তো? কেন, আমাদের গ্রামে কেউ চপের দোকান করেনি নাকি? না, এখনো তো করেনি। ভালো লাগে না, এখন আর কি করা যাবে, শুধু চাটাই খাই তাহলে, ভাল লাগে না।